স্টপ, এবং তাদের এমন পানিশমেন্ট হওয়া উচিত যে যারা ভয়ে কোনোদিন কেউ রেপ করার চিন্তা মাথায় না আনতে পারে। শিক্ষক আমাকে জ্ঞানের আলো দিবে, আমাকে পাঠশালায় গেলে আমাকে জ্ঞান দিবে, সেই শিক্ষক দ্বারা আমি রেপ হচ্ছি। এই মসজিদের ইমাম সাহেব দ্বীন এবং ইসলামের কথা বলে আমাকে সুন্দর এবং আলোর পথ দেখাবে, সেই ইমাম সাহেব একজন রেপিস্ট। এই আসিয়াকে যারা রেপ করেছে তাদের মতো রেপিস্টকে সে ডিফেন্স করার জন্য কোর্টে গেছে। কালকে চ্যানেল 24 একটা নিউজ দেখলাম, চট্টগ্রামে এক বাবা তার 10 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেছে। আপনি এর চেয়ে আর কি হইতে পারে ব্যাপারটা বলেন আমাদের? আপনার সমাজের কোন অংশ থেকে কাকে বাদ দিয়ে কথা বলবেন? কোন পানিশমেন্ট হওয়া উচিত যে যারা ভয়ে কোনোদিন কেউ রেপ করার চিন্তা মাথায় না আনতে পারে? কিন্তু যে অপরাধী তার কোনো ছবি আপনারা দিলেন না কেন? তাকে মানুষ ঘৃণা করতে পারে, তাকে মানুষ রাস্তাঘাটে জুতা দিয়ে জুতা পিটা করতে পারে। ধর্ষণের পক্ষে যে আইনজীবীরা দাঁড়াচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? ছি, তারাও রেপিস্ট, জাস্ট সেম। এবং এই আসিয়াকে যারা রেপ করেছে তাদের মতো রেপিস্টকে সে ডিফেন্স করার জন্য কোর্টে গেছে। কি দেখেন, এই যে ইফটিজিং গুলো হয় বিভিন্ন স্কুল কলেজের সামনে, এগুলাকে কিন্তু আমরা খুব হালকা ভাবে নেই। মেয়ে এসে বিচার দিল বাসায়, আচ্ছা মা ঠিক আছে দেখবো না, কালকে ওকে ধমক দিল বা টিচার এসে কিছু বললো, কিন্তু না, ইফ টিচারদেরও কিন্তু একেবারে প্রচন্ড পরিমাণে খুব শক্ত হাতে আইনি ভাবে দমন করা উচিত এদের, কারণ এখান থেকে এরা শুরু করে ওই তারপর ওইখানে যা শেষ করে। তো কোনো ছোট ঘটনাকে আমরা হাতে প্রশ্রয় না দিই। আর নারীদের বিরুদ্ধে কোনো ছোটখাটো অবমাননামূলক, কোনো অসম্মানমূলক কোনো বক্তব্যকেও যাতে আগামী দিনে কোথাও প্রশ্রয় দেওয়া না হয়।